এই মুহূর্তে সবচাইতে বড় খবর দর্শক বন্ধুগণ, আপনারা দেখছেন সবুজবঙ্গ নিউজ। 2026-এ বাংলার মসনদ বিধানসভা ভোটে কোন দল ক্ষমতায় আসবে? সিপিএম, কংগ্রেস, বিজেপি, তৃণমূল না অন্যান্য রাজনৈতিক দলের বাজিমাত হবে? কিন্তু খুব দুর্ভাগ্যজনক যে কথাগুলি আপনাদেরকে বলছি, খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখবেন। আরজিকর কাণ্ডের অভয়ার প্রভাব কি পড়বে না বাংলার মানুষ ভুলে যাবে? বলে না, মদে মাতাল তালে ঠিক। এই রাজ্যের গণতন্ত্র থেকে, আইনের শাসন থেকে এটা কোন ধরনের শাসন চলছে? সিবিআই বলুন, আদালত বলুন, পুলিশ প্রশাসন বলুন, কেন্দ্রীয় বাহিনী বলুন, কার উপরে আপনি ভরসা করবেন? সবকিছু তথ্য প্রমাণ আপনাদের সঙ্গে আমরা তুলে ধরছি, পার্ট 1 পার্ট 2 করে। ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখবেন। 2026-এ কোন কোন দল কত আসনে জয়লাভ করতে পারে সেই বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে পর্যালোচনা করছি। দেখুন, 294টি বিধানসভা আসনের মধ্যে ম্যাজিক ফিগার বলছে কম করে 148টি আসন পেতে হবে। সিপিএম এর সেই রকম এবার কিন্তু ভোটে তাদের একটা ফ্যাক্টর হওয়ার চান্স দেখতে পাচ্ছি আমরা। কেননা বাংলার মানুষ বা যথেষ্ট পরিমাণে যারা হিন্দু সমাজ, সেই ভোটটা বিজেপি বা তৃণমূলের দিক থেকে যেটা গিয়েছিল বিগত দিন থেকে, সেটা 26-এ কিন্তু ঘুরে যেতে পারে, এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল। কিন্তু এই যে অভয়ার বিচার বিভাগীয় কিন্তু এখনো পর্যন্ত মিলল না বা হলো না। প্রকাশ্যে আমরা দেখতে পেলাম যারা আসল দোষী তারা ছাড়া পেল, আর বলির পাঠা বা পাঠার বলি হলেন সেই সিভিক ভলেন্টিয়ারকে। এটাই সঞ্জয় রায়কে গ্রেপ্তার করলো, আর বাকিরা ছাড়া পেল। চার্জশিট শেষ পর্যন্ত জমা দিতে পারলো না সিবিআই। কতটা রাজনৈতিক মহলে একটা উঠানামা হচ্ছে, এটাই দিল্লি এবং রাজ্যের কতটা সেটিং বলে এমনটাই বিরোধী যারা রাজনৈতিক দল তারা কটাক্ষ করছেন। এবার বিষয়টা হচ্ছে অন্য মতে একটা ভিন্ন যে চিত্র, যে সুর। সিপিএম কয়টি আসন পেতে পারে, বিজেপি কয়টি আসন পেতে পারে, কংগ্রেস কয়টি আসন পেতে পারে, রাজ্যের শাসক দল তৃণমূল এবং আইএসএফ কয়টি করে আসন পেতে পারে, আর এই নিয়ে আপনাদের সঙ্গে আমরা পর্যালোচনাতে আজকে আরম্ভ করছি। এবং সেই বিষয়গুলি, যদি বাংলার মানুষ শান্তি, অবাধ, সুষ্ঠু পরিবেশে ভোট দিতে পারে তাহলে কিন্তু শাসক দল ক্ষমতায় আসতে পারবে না। আর যদি ভোট অন্য রকমের হয় তাহলে চতুর্থবারের মতো শাসক দলকে ক্ষমতায় ফিরাবেই সাধারণ মানুষ। কিন্তু ভোটের একটা লুট বা লুণ্ঠন, সেটা লুট বা দখলদারি রাজনীতি চলে এই বাংলায়। কিন্তু বাংলা এবং বাংলাদেশের রাজনীতি চিত্রটা হচ্ছে একই, আইনের শাসন বা আইন শৃঙ্খলা নিয়ে। তাই 294টি বিধানসভা আসনের বুথ ফেরত সমীক্ষার ইঙ্গিতে সেটাই পর্যালোচনাতে দেখা গেল।